শারীরিক প্রতিবন্ধী 2 ফুট 8 ইঞ্চি উচ্চতা রিফাত, কিন্তু তার স্বপ্নের উচ্চতা অসীম। শারীরিক প্রতিবন্ধকতা নয়, বরং মেধা, সাহস আর অদম্য ইচ্ছাশক্তিকে সঙ্গী করে একের পর এক চমক সৃষ্টি করে চলেছেন যশোরের চৌগাছার ক্ষুদে বিজ্ঞানী ওয়াকিমুল ইসলাম রিফাত। রিফাতের হাত ধরেই তৈরি হয়েছে আইফোন 60 প্রো ম্যাক্স, খরচ মাত্র 2000 টাকা, যেখানে আসল আইফোন কিনতে হলে আপনাকে গুনতে হবে 1.5 লাখ টাকারও বেশি। আইফোনের ওয়েবসাইটে যে দেখলাম যে প্রায় 2 লাখ টাকার কাছাকাছি বাজেট, তাই এত টাকা দিয়ে তো আর কিনা সম্ভব না। তখন আমি চিন্তা করলাম যে আমাকে আইফোনটা তৈরি করতে হবে। সো আইফোনটা তৈরি করতে হলে আমি কী করে পসিবল, তখন আমার বাসায় অনেকগুলো নষ্ট অ্যান্ড্রয়েড ফোন ছিল। তারপরে আমি এই অ্যান্ড্রয়েড ফোনে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ পাসপোর্টটা ইউজ করে আর কোডিংয়ের দ্বারাই সম্পূর্ণ আইফোন 60 প্রো ম্যাক্স ভার্সনটা কিন্তু বিগত 3 মাসের অনেক পরিশ্রমের পর সম্পূর্ণভাবে তৈরি করতে সক্ষম হই। আমার এটা সম্পূর্ণ কমপ্লিট করতে মাত্র 2000 টাকা খরচ হয়েছে বেশ কিছু জিনিসপত্র কেনার জন্য। ফেলে দেওয়া নষ্ট অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সংগ্রহ করে সেখান থেকে কিছু যন্ত্রাংশ ব্যবহার করে বানানো সেই ফোন এখন বিস্ময়ের আরেক নাম। তার তৈরি ইলেকট্রিক গিটার, যেটি বানানো হয়েছে ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে, চোখ ধাঁধানো এক উদ্ভাবন। আমার ফ্রেন্ডের কাছে একটা গিটার ছিল, অনেক বড় গিটার। আমি বলি যে তোর এই গিটারটা কি আমাকে একটু দেওয়া যাবে, আমি দেখতাম কি মেকানিজম। সো তখন আমাকে ইগনোর করে বললো যে গিটার তো তোর থেকে অনেক বড়, তো তুই নিয়ে কি করবি। তারপরে আমি ভাবলাম যে তাহলে ঠিক আছে থাক, আমি একটা গিটার তৈরি করার পরিকল্পনা করব। তারপরে 2 মাস পরিশ্রম করার পরে এই গিটারটা সম্পূর্ণ আমি আবিষ্কার করতে সক্ষম হই। আর একটা সাধারণ সিম্পল গিটারের থেকে সবকিছু কিন্তু আলাদা। এটা আপনার প্রত্যেকটা ডিসেবল শিশু কিন্তু চালাতে পারবে, আর এটা আপনার 64 রকমের টিউন রয়েছে। আর আপনি এটা আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে কন্ট্রোল করতে পারবেন, তারপরে আপনার ভয়েস কন্ট্রোলের সাহায্যে কন্ট্রোল করতে পারবেন, আর মেকানিক্যাল তো রয়েছে, আর আপনি অটো কন্ট্রোলও করতে পারবেন। আর এটা কিন্তু সম্পূর্ণটা তৈরি করা নষ্ট পরিত্যক্ত জিনিসপত্র দিয়ে, ঠিক আছে। আর এর শুধু আপনার এটা সাদা ফাইবার প্লাস্টিক ইউজ করা আছে। প্লাস্টিকের উপরে যে আপনার এগুলা সব স্টিকার, প্লাস্টিকগুলো গরম করে গিটারের শেপ দিয়ে আপনার স্টিকার কমপ্লিট করা। আর এই পাশে এখানে কিন্তু আমি প্রায় 8 থেকে 10টা সার্কিট আইসি ইউজ করেছি। আর পেপসির বোতল ও নষ্ট রড লাইট দিয়ে বানানো অ্যাকোরিয়াম, সেটাও নান্দনিকতায় হার মানাবে অনেক দামি ডিজাইনের সামগ্রীকেও। দুটো পরিত্যক্ত স্পিডের এরা বোতল ইউজ করা হয়েছে, আপনার যে কাঁচের বোতল এবং একটি টিউব লাইট, যেগুলো যে রড লাইট হিসেবে ব্যবহৃত হয় সেগুলোই ইউজ করা হয়েছে। যখন আপনার লাইটে তাপমাত্রায় পানিটা যখন হাইব্রিডটা গরম হয়, তখন এখানে 1 ফোঁটা ডিসেন্টে দিলে ডাইরেক্টলি পুরো পানিটা কিন্তু ওয়াশ হয়ে যায়, তখন আর আমার বদলানোর কোনো প্রয়োজন হয় না। আর এখানে যে ছোটো একটি পাইপ দেওয়া গেছে, এই পাইপের ভিতর দিয়ে আপনার অক্সিজেন প্রবাহিত হয়। আর মাছগুলো কিন্তু খুবই সুরক্ষিতভাবে এখনো পর্যন্ত বংশ বিস্তার করতে পারছে। আর এখানে আমি যে মাছগুলো ইউজ করেছি এগুলোকে ছোট বিদেশি ডগ মাছ বলা হয়। তবে রিফাতের সবচাইতে বিস্ময়কর আবিষ্কার একটি স্মার্ট কার, যা চলবে মস্তিষ্কের স্নায়ু সংকেত ব্যবহার করে। শরীরে লাগানো একটি ইলেকট্রিক ডিভাইসে গাড়িকে চালাবে। হাত পা বিহীন বা চলাফেরা অক্ষম মানুষও চালাতে পারবে এই গাড়ি। এই গাড়িটা মূলত আমার আবিষ্কার। আমি বিগত 5 বছরের কঠোর পরিশ্রমের পরে গাড়িটা সম্পূর্ণভাবে অ্যাকসেপ্ট করতে পেরেছি। আর এটা আমার মূল উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের যত শারীরিক ডিসেবল শিশু আছে তাদের শারীরিক যাতায়াতটা যাতে সম্পূর্ণ করতে পারি, এবং যাদের 2 হাত 2 পা নাই তারাও কিন্তু গাড়িটা চালাতে পারবে। যখন আমার থেকে বেশি ডিসেবল শিশু হবে তাদেরকে হবে মোবাইল দিয়েও গাড়িটা কন্ট্রোল করতে পারবে। আর এছাড়াও যদি আরও বেশি এই শারীরিক ডিসেবল শিশু হয় সেক্ষেত্রে রিমোট কন্ট্রোল ইউজ করতে পারবেন। আর এটা সেম অটো রাডার কন্ট্রোলার সিস্টেম একটি কার। এছাড়াও এআই কন্ট্রোলার সিস্টেম ব্যাকআপও পাবেন। এছাড়াও আপনি এর যদি ডিসেবল শিশুটা একদম কোনো কিছুই করতে পারে না, কথাবার্তা বলতে পারে না, সেক্ষেত্রে গাড়িটা আপনি ইউজ করতে পারবে। সে আমাদের মস্তিষ্কের সাহায্যে কিন্তু গাড়িটা কন্ট্রোল করতে পারবে। চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের 10ম শ্রেণীর ছাত্র রিফাত আজ এলাকাবাসীর গর্ব। স্থানীয় সরকার তার প্রতিভাকে সম্মান জানিয়ে দিয়েছেন পুরস্কারও। আর সাধারণ মানুষ ছুটে আসেন তাকে এক নজর দেখতে এবং তার বিস্ময়কর আবিষ্কারগুলো দেখতে। সত্যি সুস্থতা মানে সবকিছু নয়, সাহস, পরিশ্রম আর বিশ্বাস, এই 3টি শক্তি দিয়ে যে মানুষ নিজেকে কতদূর নিয়ে যেতে পারে তার এক জীবন্ত উদাহরণ ক্ষুদে বিজ্ঞানী রিফাত। উনি যখন ওনার বাপের সাথে চার দোকান থাকতো, উনি আমি শ্বশুর বলে ডাকি, এখনো শ্বশুর বলে ডাকি। উনি আমার কোলেও উঠছে, খুবই ভালো ভদ্রতায় ওইরকম ছেলে একটা আমাদের এই চকে এরম ধরনের বলতে পাওয়া যায় না। এই যে গাড়ি কান উনি নিজেই তৈরি করছে, ওনারই সব কিছু করা। তারপর পড়াশুনো দিকতে, বিজ্ঞানী দিকতে আসলে
সে যে পরিস্থিতি আছে তা যদি ও সুস্থ মানে আমাদের মতন আপনার মতন শরীর যদি মনে হয় থাকতো তো বাংলাদেশ একজন গর্ব আরও বেশি গর্বটা হইতো উনি মানে একজন ভালো বিজ্ঞানী হতে হইতো। তারপরে যাইটুকুই আছে তার হাত পানে সে আসলে আমাকে গর্ব। আমার সবচেয়ে উত্তর ভালো লেগেছে আমার এই গাড়ি তৈরিটা, যে সে নিজে ওই অবস্থায় যে তৈরি করেছে এরম ধরনের মানে আমাকে যশোর জেলায় একজন সাধারণ লোক যে এরম গাড়ি তৈরি করতে পারবে নিজে পাসপত্র কিনে, এটা আমার ধারণা নাই। যে উনি নিজে সব কিছু কিনে এনে বাড়ি যে তৈরি করেছে এইটা আমি সবচেয়ে শুনে, আমি গরিব মানুষ তা আমার থেকে মনে হয় যে ওনার একটা বড় আকার আমি একটা পুরস্কার দিই, কিন্তু সেইটা দিতে পারি না। আমি ওনার ভালো ব্যবহার করি। কালকেও দেখাইছিল পথে শ্বশুর বইলে ডাকে ওনার গায়ে হাত বুড়োয়। একদিন বলছি যে গাড়িতে কি বাবা উঠবো, বলছে কাকু ওঠে মানে আসলে সে আমাকে খুব সম্মানী ইয়ে করে, আমরাও তাকে খুবই ভালোবাসি।